হ্যাঁ, হ্যালো। সকাল থেকে কোনো খোঁজ নেই, বিজি নাকি তুই? আরে তোকে সেই বলেছিলাম না যে আজকে আমাদের সেই ক্যাডাভারিক ওথ টেকিং সেরিমনিটা আছে। ও আচ্ছা আচ্ছা, তা অনুষ্ঠানের অভিজ্ঞতা তোর কেমন হলো? দিনটির অভিজ্ঞতা তো দারুণ ছিল। প্রতিটি মেডিকেল স্টুডেন্টের কাছে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। এদিন সকাল থেকে আমরা অর্থাৎ 190তম ব্যাচের সব বন্ধুরা মিলে পুরো অ্যানাটমি ডিপার্টমেন্টটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম। একটা অদ্ভুত রকমের উত্তেজনা কাজ করছিল, জানো তো। আমি তো দারুণ এক্সাইটেড ছিলাম। তারপর ধীরে ধীরে মেডিকেল কলেজ কলকাতার রেসপেক্টেড প্রিন্সিপাল স্যার, অনারেবল এমএসবিপি স্যার, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সব সম্মানীয় শিক্ষক মহাশয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। শিক্ষকরা সবাই তাদের সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে এই দিনটির গুরুত্ব, মেডিকেল কলেজে তাদের অভিজ্ঞতা এবং সর্বোপরি মেডিকেলে পথ চলার পথ নির্দেশনা বা দিক নির্দেশনা প্রদান করেন। তারপর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, শপথ গ্রহণ। ও, তা তোর এই শপথ গ্রহণটা কি, এটা কেন করা হয়? ইন মেডিকেল সায়েন্স, ক্যাডেভার ইজ আওয়ার ফার্স্ট টিচার। তুমি বলো, চিকিৎসা শাস্ত্র আজ কত উন্নত। আর তুমি তো এটাও জানো যে শল্য চিকিৎসায় প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষ অনেক অনেক এগিয়ে। সত্যি বলতে কি বলতো, মানবদেহ সম্পর্কে যদি সূক্ষ্মাতিসূক্ষ্ম জ্ঞান অর্জন করতে হয় তাহলে শুধু বই পড়লে চলবে না। একজন ভালো চিকিৎসক হতে হলে মানবদেহের প্রতিটি রক্তনালী, স্নায়ু অর্থাৎ প্রতিটি অঙ্গের সঠিক অবস্থান আমাদেরকে জানতে হবে। আর সেটা জানার জন্য স্বচক্ষে এবং নিজ হাতে সব ব্যবচ্ছেদ করাটা অতীব গুরুত্বপূর্ণ। বিশ্বের অসংখ্য দেশ আছে যাদের এই সুযোগ নেই, তাদের দেশে ক্যাডেভারের অভাব রয়েছে, তারা তাদের কাজটি প্লাস্টিক মডেল দিয়েই চালিয়ে নেয়। তো এই ক্যাডেভারকে সম্মান জানানোর জন্যই আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি ছিল।